শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। বাঁকুড়া ধাম থেকে রানীগঞ্জে খাটু শ্যাম বাবার মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। বাঁকুড়া থেকে রানীগঞ্জ প্রায় 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই শোভাযাত্রাটি রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে বুধবার সকালে প্রবেশ করে এই শোভাযাত্রাটি। তারই সঙ্গে ছিল পুলিশের নিরাপত্তা। মঙ্গলবার রাত্রে রানীগঞ্জের দমকল বিভাগ দপ্তরের নিকটবর্তী এলাকায় জগন্নাথ গার্ডেনের কাছে এক পাম্প তেলের ব্যবসায়ীর অফিসে 20 লক্ষ টাকা নিয়ে সম্প্রদায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী জানান, দুষ্কৃতীরা ছাদ দিয়ে ঢুকেছিল। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রানীগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কাকসার গোপালপুরে উত্তরপাড়ায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল এলাকারই এক পরিবারের বিরুদ্ধে। জানা যায়, মৃতের নাম পবিত্র বিশ্বাস, বয়স 27 বছর। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সকালে এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে পৌঁছান কাকসা থানার পুলিশ। আসানসোল শিল্পাঞ্চলে কয়েকদিন ধরে রাজনৈতিক পরিবর্তনের গুজবের মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এক্সে পোস্ট করেছেন। পোস্টে লিখেছেন, কিছু নিউজ পোর্টালে সকাল থেকে কাল্পনিক খবরের মাধ্যমে তাকে বদনাম করার চেষ্টা হয়েছে। এটি একটি বড় ষড়যন্ত্র। আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ি পুলিশের ডিসেরগড় ব্রিজের কাছে বুধবার ভোরবেলা নাকা তল্লাশি চলার সময় একটি অটো থেকে উদ্ধার করে 3টি ব্যাগ ভর্তি গাঁজা এবং অটো চালক সহ 4 জনকে গ্রেফতার করে শাকতরিয়া ফাঁড়ি পুলিশ। বুধবার আসানসোল আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। ঘটনার তদন্তে শাকতরিয়া ফাঁড়ি পুলিশ। জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 25 কিলো 500 গ্রাম। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।